হান্টা ভাইরাস গুজব নাকি সত্যি? আতঙ্কিত হবেন নাকি সচেতন হবেন? সম্প্রতি এমভি হন্ডিয়াস নামক একটি যাত্রীবাহী ক্রুজ শিপে কিছু যাত্রীর মধ্যে হান্টা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। ৩ জন এখন পর্যন্ত মৃত্যুর খবর আমরা পেয়েছি। সো অনেকের মনে এই সোশ্যাল মিডিয়ায় এবং পত্রপত্রিকায় এই জিনিসটা আলোচনায় আসার পরে চিন্তা আসতে পারে, ইজ ইট গোয়িং টু বি দ্য নেক্সট প্যান্ডেমিক আফটার কোভিড? চলুন আজকে জেনে নিই এই হান্টা ভাইরাস সম্পর্কে। হান্টা ভাইরাস হলো এক ধরনের ভাইরাস যা ইঁদুর বা বন্য রোডেন্টের শরীরের মধ্যে থাকে। এগুলোর সংস্পর্শে আসলে, এগুলোর মল, প্রস্রাব বা লালা শরীরের সংস্পর্শে আসলে, সেগুলো বাতাসে শুকিয়ে মানুষের সংস্পর্শে আসলে সেক্ষেত্রে এই ভাইরাসটা ছড়ানোর সম্ভাবনা থাকে। সচরাচর কোভিডের মতো রেসপিরেটরি ড্রপলেট দিয়ে এটি ছড়ায় না। ইতিহাস বলে প্রাণী থেকে রোগের সংক্রমণ নতুন কিছু নয়। ইঁদুর থেকে প্লেগের সংক্রমণ আমরা অনেক আগ থেকেই জানি। ইভেন কোভিড-19 উৎসও ধরা হয় সেই উহান শহরের সেই বাদুড়। ঠিক একইভাবে এরকম একটি জুনোটিক ডিজিজ বা প্রাণীর সংস্পর্শে আসা রোগগুলিরই একটি হচ্ছে হান্টা ভাইরাস। সম্প্রতি ২০২৬ মে মাসের এমভি হন্ডিয়াস যাত্রীবাহী ক্রুজ শিপে কিছু যাত্রীর মধ্যে প্রথমে লক্ষণটা দেখা যায়। ধারণা করা হয় তাদের এই সংক্রমণের সোর্স ছিল দক্ষিণ আমেরিকা থেকে। সেখানে হয়তো কোনো ইঁদুর বা কোনো রডেন্টের সংস্পর্শে তারা এসেছিল বা তাদের মলমূত্রের সংস্পর্শে তারা এসেছিল। বর্তমান রিপোর্ট অনুযায়ী সবগুলি যাত্রীকে ডিসেম্বর করা হয়েছে এবং ৩ জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। বাকিদেরকে ক্লোজ অবজারভেশন এবং কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই হান্টা ভাইরাস সাধারণত ছড়ায় ইঁদুরের মল, প্রস্রাব এর ক্লোজ কন্ট্যাক্টে যদি আপনি থাকেন, অথবা ইঁদুরের উপদ্রব বেশি আছে এমন জায়গায় আপনি যদি ভ্রমণ করেন, সেখানে যদি আপনার আনমাইন্ডফুলি এগুলোর সংস্পর্শে আসেন বা কোনো গুদাম বা স্টোর হাউস দীর্ঘদিন আনইউজড কোনো জায়গায় যদি আপনার যাওয়া লাগে, সেসব জায়গা থেকে আসলে এই হান্টা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মানুষ থেকে মানুষে ছড়ানোর জন্য অত্যন্ত ক্লোজ কন্ট্যাক্টে থাকা লাগবে। বডি ফ্লুইডের সংস্পর্শে গেলে এক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা থাকে এবং এ কারণে কোভিডের মতো এত দ্রুত বিস্তার লাভ করার সম্ভাবনা এই ডিজিজটির কম। এবার জেনে নিই লক্ষণ কী, কী? প্রথমে সাধারণত সিম্পল অন্য ভাইরাল ইনফেকশনগুলির মধ্যে জ্বর, মাংসপেশিতে ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, আ বমি, বমি ভাব, পেটে ব্যথা, অত্যন্ত দুর্বলতা এগুলো থাকতে পারে। কিন্তু পরবর্তীতে হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম নামে একটি কমপ্লিকেশনের সৃষ্টি হতে পারে, যেক্ষেত্রে প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং ফুসফুসে পানি জমে যেতে পারে। এছাড়া এইচএফআরএস নামক আরেকটি রেনাল কমপ্লিকেশন হতে পারে, যেখানে হেমোরেজিক ফিভার সহ প্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে ডেঙ্গুর মতো প্লেটলেট কাউন্ট অনেক কমে যেতে পারে এবং রক্তপাত হতে পারে এবং কিডনি আপনার অকেজো হয়ে যেতে পারে। তাহলে এই হান্টা ভাইরাস আক্রমণ কতটা মারাত্মক? দেখা যায় যদি কমপ্লিকেশনগুলি ডেভেলপ করে তাহলে মৃত্যুর হার ৩৫ থেকে ৪০%। আনফরচুনেটলি এইটার এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই প্রতিরোধী এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা। হান্টা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লক্ষণ ১ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত প্রকাশ পেতে পারে। এ কারণে এক্সপোজারের পর বা হাই রিস্ক যে ব্যক্তিগুলো রয়েছেন তাদেরকে কয়েক সপ্তাহ পর্যন্ত পর্যবেক্ষণে রাখা দরকার বা কোয়ারেন্টাইনে রাখা দরকার। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই হান্টা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে? যেহেতু বাংলাদেশে ইঁদুরের উপদ্রব রয়েছে, তাই থিওরিটিক্যালি এটা জিরো না, চান্সেসটা জিরো না। কিন্তু বর্তমানে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বা আশেপাশের কান্ট্রিগুলিতে এখন পর্যন্ত কোনো রিপোর্টেড কেস পাওয়া যায় নাই। সো ধরে নেওয়া যায় এই মুহূর্তে আমাদের ভয়ের তেমন কোনো কারণ নেই। তবে সচেতন থাকতে তো হবেই। সচেতনতার জন্য আমরা কি করতে পারি? অবশ্যই বাসাবাড়িতে ইঁদুরের উপদ্রবগুলি কমাতে হবে। যারা এই পেশায় নিয়োজিত বা ক্লিনিং বা স্টোর রুমের ডাস্ট যারা ক্লিন করেন বা ধুলাবালি, অনেকদিন ধুলাবালি জমার জায়গা যেগুলো পরিষ্কার করতে চান, তারা অবশ্যই মাস্ক বা গ্লাভস ইউজ করবেন, যাতে কোনোভাবেই এই ধরনের প্রস্রাব বা মল এগুলোর সংস্পর্শে যাতে না আসা যায়। প্রয়োজনে আপনারা ডিসইনফেক্টেন্ট বা জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। নাও দ্য মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, ইজ ইট গোয়িং টু বি দ্য নেক্সট প্যান্ডেমিক? আসলে যেহেতু রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে এটি ছড়ায় না, আক্রান্ত ব্যক্তির খুবই ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমেই এটা ছড়ায়। আর যে ক্রুজটাতে আক্রান্ত হয়েছিল প্রতিটা ব্যক্তিকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্তের সংখ্যা এখন অনেক সীমিত এবং পাবলিক হেলথ মনিটরিং খুব দ্রুতই শুরু হয়ে গেছে। তাই বর্তমানে অ্যানালিস্ট বা বিশেষজ্ঞরা এখনও কোভিড-19 মতো এটা প্যান্ডেমিক আকার ধারণ করতে পারে এই বিষয়ে কোনো ধারণা আমাদেরকে দেন নাই এবং হওয়ার সম্ভাবনা আসলেই কম মনে করছেন তারা। তাহলে হান্টা ভাইরাস সম্পর্কে অতিরিক্ত গুজব না ছড়িয়ে সত্যটা জানুন, আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। স্টে সেফ, স্টে হেলদি।